বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি এই যে চুড়িদারের ওপরেই কাটিং করে ও ডিজাইন করে দেখাবো। তো ফার্স্টেই কিন্তু আমি চুড়িদারের দুটো পার্ট কেটে নিয়েছি। এবার এই ওপরেই কিভাবে ডিজাইন তৈরি করব সেগুলো তোমাদের আজ শিখিয়ে দেবো। ফার্স্টেই দেখো আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। এইটা আমি কিন্তু সামনের দিকে গলার ডিজাইনটা করব। তো দেখো ফার্স্টে আড়াই আমি দাগ টানছি, এবার নিচের দিকে কিন্তু আমি 5.5 দাগ টানছি। তো এইভাবে বক্স করে দিচ্ছি, দিয়ে হালকা রাউন্ড করে এটা রাউন্ড গলা আমি কেটে নেব। তো এবার দেখো পিছনটা কিভাবে কাটছি। তো পিছনের পাটটা কিন্তু এই যে আড়াইয়ে দাগ টানলাম, তো নিচের দিকটা আমি 4-এ কাটবো, কারণ একটু এয়ার হোস্টেস পিঠের মতনই হবে, একটু নামিয়ে। তো এইভাবে করে হালকা রাউন্ড শেপ দিয়ে পিঠের কাটিংটাও আমি সেমভাবে কেটে নেব। দেখো আজকে আমি এই যে ডিজাইন তৈরি করব, তার জন্য দেখো এই গলা ও পিঠের যে পট্টিগুলো আমি কাটলাম সেগুলো রেখে দিয়ে এখান থেকে আমি পট্টি বার করে নেব। তো দেখো এই কালারের সিটটা দিয়ে আমি আজকে ডিজাইন তৈরি করব। তো এটা দেখো আমি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিয়ে এই যে গলার যে টুকরোটা আমি কেটেছিলাম, তো এই টুকরোটাকে বসাবো। বসিয়ে দেখো আমি কিভাবে টানছি। তো এই যে দেখো সেম ভাবে আমি 1 ইঞ্চি করে দাগ টানছি। তো 1 ইঞ্চি করে করে ছাড়া রেখে দিচ্ছি, কারণ হচ্ছে এই পট্টিটা 1 ইঞ্চি মাপ করে করে কাটবো। তো দেখো হালকা রাউন্ড মোশনে আমি যেভাবে তৈরি করছি এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। তো এইভাবে ফার্স্ট আমি এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর সেম দাগে 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 কেটে দেব। তো দাগে দাগে কেটে দেওয়ার পরে এটা কিন্তু সামনের গলার পট্টিটা হয়ে গেল। এবার এই টুকরোটা দিয়েও কিন্তু আমি পিঠের পট্টিটাই কাটবো। তো পিঠের পট্টি কাটার জন্যও কিন্তু সেম পয়েন্টে আমি দাগ টানবো। দাগ টেনে যেরকম করে গলা পট্টিটা কাটলাম, তো পিঠের পট্টিটাও সেমভাবেই কাটবো। তো আজকে আমি এই কাপড়ের টুকরোগুলো দিয়েই কিন্তু ডিজাইনটা তৈরি করব। তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সামনের পাটটা রেখেছি, রেখে কিন্তু দেখো গলার পট্টিটা আমি এইভাবে সেট করব। তো এটা আমি সেলাই করেও দেখাবো তোমরা কিভাবে সেট করবে। তো দেখো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। নিচের দিকটাও কিন্তু আমি এই কাপড়ের টুকরো থেকে লম্বা লম্বা করে দুটো পট্টি কেটে নেব। তো নিচেও কিন্তু আমি বর্ডার করে মানে এই পাইপিংগুলো বসাবো যাতে দেখতে সুন্দর লাগে। তো গলাটা আর নিচের দিকটা আমি সেম ভাবে কিন্তু একই কাপড়ের এই টুকরোগুলো দিয়ে ডিজাইনগুলো তৈরি করব। তো বন্ধুরা দেখো আমি হাতের ডিজাইনটা কিভাবে তৈরি করব, একটু অন্য রকম ভাবে করব। তো হাতের কাটিংগুলো করে নিয়েছি। এবার দেখো লম্বা লম্বা করে দুটো টুকরো কিন্তু কেটে নেব, নিয়ে হাতেও কিন্তু আমি পট্টি দিয়ে দেব। তো এইভাবে ডিজাইন করব। তো আরও একটা ডিজাইন আমি হাতে করব, তো তোমাদের সেটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দেব। হাতের ডিজাইনটা কমপ্লিট করার জন্য আমাকে কিন্তু আরও দুটো কাপড়ের টুকরো কেটে নিতে হবে। তো কতটা মাপ নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লম্বায় 5 ইঞ্চি নেবে, 5 ইঞ্চি, আর এই দিকে কিন্তু 1 ইঞ্চি থাকবে। তো এইভাবে সেম দুটো কিন্তু কেটে নেব। তো দেখো আমি এঁকে নিচ্ছি, আর নিচের দিকটা কোণাটা কিন্তু ত্রিভুজ চিহ্নের মতো আঁকছি। তো এইভাবে করে কেটে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখো এইভাবে দুটো টুকরো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সেলাই করব কিভাবে সেগুলোও দেখাবো, আর কিভাবে ডিজাইন তৈরি করব সেটাও দেখাবো। তো এই কাপড়ের টুকরো দুটো দিয়ে আজকে আমি হাতের ডিজাইনটা একটু অন্যরকম ভাবে তৈরি করব। তো এবার ফার্স্টে আমি দেখো গলাপট্টিটা জোড়া দেখাচ্ছি। ফার্স্টে কিন্তু উল্টো দিকে গলাপট্টিটা জুড়বো। তো জুড়ে দেওয়ার পরে একদম নর্মাল একটা সেলাই দিয়ে আটকিয়ে নেব। নেওয়ার পরে এই যে ছোট ছোট করে কাট দেব। তো চারিদিকে কিন্তু রাউন্ডে এই কাটগুলো দিতেই হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে কি বলতো, সুন্দর করে কিন্তু আমি এই যে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে পটিটাকে হাতের সাহায্যে চেপে চেপে আগে সেট করে দেব। তো এইভাবে করলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। তো সেট করা হয়ে গেলে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটা আমি সুন্দর করে সেট করে নেব।
এইভাবে আমি সেট করে নেওয়ার পরে দেখো আরও যে সামনের দিকে এই পট্টিটা মুড়ে দেব, মুড়ে দিয়ে আবার আর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে সুন্দর করে গলা পট্টিটা তৈরি। তো এইভাবে করে সুন্দর করে নেব, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তোমাদের আমি হাতের পট্টিটা কিভাবে করব দেখাচ্ছি। তো দেখো হাতের পট্টিটা করার জন্য কিন্তু এই যে টুকরোগুলো কেটেছিলাম আগে, আমি এই টুকরোগুলো দেখো সমান করে এই সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট করে কাট লাগাবো, কারণ ছোট ছোট করে কাট না লাগালে উল্টিয়ে দিলে ঠিকঠাক মতো ডিজাইনটা আসে না। তো আমি এবার উল্টিয়ে নেব, যে কোনো একটা তোমরা জিনিসের সাহায্যে কিংবা কোনো একটা সরু জিনিস বা পেন দিয়েও কিন্তু এই ইয়েটা মানে টুকরোটা কিন্তু সোজা করে নেবে। আগে কিন্তু সোজা করে নেবে, তারপরে কিন্তু এই ত্রিভুজ চিহ্নর মতো যেটা আছে এইটাকে কিন্তু খুব সুন্দর করে মাপ করে সেট করে নেবে। তো এটা কিন্তু দেখো আমি কিভাবে করছি। তো এইভাবে সেট করে নিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে একদম সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করবে। হাতের পট্টিটা সেলাই করাটা দেখাচ্ছি। দেখো উল্টো দিকেই কিন্তু আমি পট্টিটা আগে নর্মাল সেলাই দিয়ে কিন্তু জুড়ে নেব। এবার দেখো এই পট্টিটাকে আমি কিন্তু সামনের দিকে নিয়ে আসব, নিয়ে এসে নখ দিয়ে সুন্দর করে চেপে এটা সাইজ করে নেব। তারপরে দেখো আমি কিভাবে হাতাটা কিন্তু মিডিল পয়েন্টে আগে বার করে নিচ্ছি, নিয়ে এখানে একটা চক দিয়ে আগে দাগ করে নিচ্ছি। তো দাগ করে নেওয়ার পর দেখো আমি চাপ সেলাই দেব। তো চাপ সেলাই দেওয়ার পরে দেখো এই যে মিডিলে পয়েন্ট আছে এখানে কিন্তু আমি এই যে টুকরোগুলো তৈরি করেছিলাম, তো এটা আমি ভিতরের দিক থেকে দিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে এটা সেলাই করে সেট করে নেব। তো এই সেটটা করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে কিভাবে ডিজাইনটা তৈরি হবে। এবার সামনের দিকে কিন্তু এই পট্টিটা মুড়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলেই কিন্তু এই হাতের ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো এই হাতের ডিজাইনের এটা কিভাবে সেট করব সেটাও তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো এবার দেখো আমি এরকম কালো কিন্তু একটা বোতাম নিয়ে নিয়েছি। তো বোতামটা নিয়ে এটা দেখো আমি ঠিক উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে এখানে কিন্তু এই মিডিলে এই বোতামটা দিয়ে কিন্তু আমি সেট করে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে আমার এই ডিজাইনটা রেডি হয়ে যাবে। তো এটা দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখে বলবে এটা কেমন হয়েছে। তো আরও একটা কিন্তু আমি হাতা সেমভাবেই তৈরি করে নিয়েছি। এবার দেখো গলার ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি দেখাচ্ছি। তো সেমভাবে গলা পট্টিগুলো করে নিয়েছি, আর নিচের দিকটা দেখো ওই একই নিয়মে কিন্তু আমি পট্টিটা জুড়ে সুন্দর করে সেট করে নিয়েছি। তো এবার হাতাটা কিন্তু জুড়ে দিলে আমার ড্রেসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো হাতাটা জুড়ে পুরো ড্রেসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমার এই যে চুড়িদারটা এরকম লুক এসেছে। তো কেমন হয়েছে তোমরা দেখে বলবে। আর হাতাটা একটু অন্যরকম ভাবে ডিজাইনটা তৈরি করলাম, তো এটাও কেমন হয়েছে তোমরা বলবে। আর তোমরা দেখো মানে কতটা সুন্দর ফিটনেস এসেছে, দেখতেও কতটা ভালো লাগছে। তো এটা দেখে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো।